দেশজুড়ে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের উচ্ছেদ করা নিয়ে অভিযান চলছে। সীমান্ত দিয়ে যাতে কোনো অনুপ্রবেশকারী ঢুকতে না পারে তার জন্য বাড়ানো হয়েছে নিরাপত্তা। ভুয়ো ভোটার কার্ড বানিয়ে দেশের নাগরিক হওয়ার পরিচয়পত্র বানিয়ে ফেলছে। এত নিরাপত্তার পরও কিছুতেই আটকানো যাচ্ছে না অনুপ্রবেশকারীদের। এবার সীমান্ত পেরিয়ে কোনো বৈধ কাগজপত্র ছাড়াই বাংলাদেশ যাওয়ার চেষ্টার আগেই একসঙ্গে 12 জন রোহিঙ্গাকে হাতে নাতে পাকড়াও করল পুলিশ। আর তা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে, ওই রোহিঙ্গারা কি উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে এসেছিল? তাহলে কি এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল, নাকি সেই বিষয়টাও দেখা হচ্ছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের লালগোলায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তামিলনাড়ুতে পরিযায়ী শ্রমিকের কাজে গিয়েছিল ধৃত রোহিঙ্গারা। বাংলাদেশে ফেরার সময় লালগোলা থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী আরিয়াদহ গ্রাম এলাকা থেকে বৃহস্পতিবার বিএসএফ কে সঙ্গে নিয়ে লালগোলা থানার পুলিশ রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের গ্রেপ্তার করে। ধৃতরা হলো আব্দুল হাসিম, রোজিনা বেগম ও তাদের 10 সন্তান। বৃহস্পতিবার রোজিনা বেগম সহ 7টি বাচ্চাকে হোমে পাঠায় ও বাকি 4 জন ধৃতকে লালবাগ মহকুমা আদালতে তোলা হয়। এরপরই গোটা বিষয়টা শোনার পর তাদের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে, ধৃত রোহিঙ্গারা বাংলাদেশ থেকে অবৈধভাবে অনুপ্রবেশ করে মুর্শিদাবাদ লালগোলা হয়ে তামিলনাড়ুতে পরিযায়ী শ্রমিকের কাজে গিয়েছিল। সেখান থেকে আবার বাংলাদেশ যাওয়ার জন্য লালগোলা সীমান্তে এসে পৌঁছয়। তবে কি কারণে আব্দুল হাসিম, রোজিনা বেগম ও তাদের 10 সন্তানকে নিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করেছিল, এর পিছনে তাদের কোনো অন্য উদ্দেশ্য রয়েছে কিনা তা কিন্তু তদন্ত করে দেখছে লালগোলা থানার পুলিশ। আর এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ সব্যসাচী ব্যানার্জি। দেখুন। এবার রোহিঙ্গা অনুপ্রবেশকারী সন্দেহে একই পরিবারের 12 জনকেই গ্রেপ্তার করলো লালগোলা থানার পুলিশ। লালগোলা থানার সূত্রেই জানা যাচ্ছে, লালগোলার আরিয়াদহ এলাকা থেকেই দুই স্বামী স্ত্রীকেই গ্রেপ্তার করেছে। একজনের নাম হচ্ছে রোজিনা বেগম এবং স্বামীর নাম আব্দুল হাসিম। এই রোজিনা বেগম এবং আব্দুল হাসিমের সাথে তাদের 10টি বাচ্চা সহ স্বামী স্ত্রী বাংলাদেশ থেকেই তারা মুর্শিদাবাদ ঢুকেছিলেন এবং মুর্শিদাবাদ থেকেই তামিলনাড়ুতেই কাজের উদ্দেশ্যে চলে গিয়েছিলেন, এমনটাই পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে তারা জানিয়েছেন। তারা একথা বলেছেন যে দীর্ঘদিন থেকে তারা তামিলনাড়ুতে কাজ করত। এই সময় তারা তামিলনাড়ু থেকে আবারও ফিরে এসেছে লালগোলায় এবং লালগোলার যে সীমান্তবর্তী এলাকা আরিশাদাহ, সেইখান থেকেই তারা আবারও বাংলাদেশের উদ্দেশ্যেই যাচ্ছিল। এই কথাই তারা প্রাথমিকভাবে পুলিশকে জানিয়েছে। তবে বিভিন্ন মহল থেকে এই কথা উঠে আসছে যে এরা পরিযায়ী শ্রমিকের নাম করে বাংলাদেশে যাওয়ার কথা বলছে, কিন্তু কোনোভাবে এরা বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে আসেনি। এরা এখানে স্থায়ীভাবে বসবাস করার উদ্দেশ্যে এরা এসেছিল এবং এদেরকে প্রাথমিক পুলিশের অনুমান যে এরা রোহিঙ্গা বলেই অনুমান করা হচ্ছে এবং এরা বাংলাদেশেই বসবাস করতো। এবং বাংলাদেশে যখন অপ্রীতিকর ঘটনা বেশ কিছু ঘটে গিয়েছে, তখন প্রতিনিয়তই আমরা দেখতে পাই যে বাংলাদেশিদের অনুপ্রবেশ কিন্তু দিনের পর দিন বেড়েই চলেছে। প্রত্যেকটা মুহূর্ত পুলিশের কড়া নজরদারি থাকলেও এরা কিন্তু বিএসএফ এর চোখে ফাঁকি দিয়ে ঠিকই ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় এসে বসবাস করতে থাকছে এবং এখান থেকে তারা পরিযায়ী শ্রমিকের কাজে বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় বেরিয়ে যাচ্ছে। এই চিত্র একাধিকবার উঠে এসছে। আবারও একই পরিবারের 12 জনকে গ্রেপ্তার করলো লালগোলা থানার পুলিশ। লালগোলা থানার পুলিশ যখন জানতে পারে যে একই পরিবারের 12 জন বাংলাদেশি রোহিঙ্গা এসে উপস্থিত হচ্ছে এই আরিয়াদহ এলাকাতেই, তখনই পুলিশ তাদের অভিযান চালায় এবং অভিযান চালিয়ে যেটুকুরা জানতে পারে যে এই রোজিনা বেগম এবং আব্দুল হাসিমের 10টি ছেলে মেয়ে, যার মধ্যে 7টি নাবালক। এবং এই রোজিনা বেগম এবং তার নাবালক 7 ছেলেকে পাঠানো হয়েছে হোমে। তারা হোমে আছে এই মুহূর্তে, আদালত তাদেরকে হোমে পাঠিয়েছে। কিন্তু পাশাপাশি যে সকল সাবালক ছেলে মেয়ে সহ আব্দুল হাসিম, তারা 14 দিনের জেল হেফাজতে তাদেরকে পাঠানো হয়েছে লালগোলা থানাতেই। তাদের পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়েছে, 14 দিনের পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়েছে। এবং তারা কি উদ্দেশ্য নিয়ে এসেছিল, তারা কি এখানে বসবাস করার উদ্দেশ্যে এসেছিল? এত বড় পরিবার নিয়ে তারা এলো কিভাবে? প্রত্যেকটা মহলে যেখানে এসআইআর নিয়েও একটি আওয়াজ চলছে যে ভুয়ো ভোটার যারা আছে তাদের নির্দিষ্ট করা, আইডেন্টিফাই করার জন্য কিছুদিনের মধ্যে কাজ শুরু হয়ে যাবে। তারপরে প্রতিনিয়ত বাংলাদেশি অনুপ্রবেশ, এই মুর্শিদাবাদটাকে বাংলাদেশিরা তাদের করিডর বা তাদের একদমই
আঁতুর ঘর গড়ে তুলেছে। তারা খুব সহজেই মুর্শিদাবাদ ঢুকে পড়তে পারে ভারত বাংলাদেশ সীমান্ত পার করে। কারণ একটাই, যে আমরা দীর্ঘদিন থেকে জানি যে মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকায় কোনো রকম কাঁটা তার নেই এবং বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, জলপথেও বর্ডার হয়ে আছে। এই কাঁটা তার না থাকার কারণেই এরা অতি সহজেই বাংলাদেশ থেকে ভারত ভূখণ্ডে ঢুকে পড়তে পারে এবং তার মেন করিডর হয়ে যায় মুর্শিদাবাদেই তাদের আস্তানাও তারা পেয়ে যায়, তারা ঠিক আশ্রয় পেয়ে যায় এবং এই মুর্শিদাবাদ থেকেই বিভিন্ন জায়গায় পরিযায়ী শ্রমিকের কাজ করতে বেরিয়ে যায় তারা। এবং এর আগেও বিগত দিনে আমরা যেমন মুর্শিদাবাদে পুলিশের তৎপরতায় দেখতে পেয়েছি একাধিক ভুয়ো আধার কার্ড চক্রের যে হদিশ পাওয়া গিয়েছে। এই ধরনের রোহিঙ্গারা এখানে এসে যে তারা এখানে বৈধ কাগজ তৈরি করে নিচ্ছে কিনা সেই বিষয়ে তদন্ত করছে পুলিশ। যে অবশ্যই যখন ভুয়া আধার কার্ড চক্র এত বেশি পরিমাণে বহিঃপ্রকাশ হচ্ছে, ধরা পড়ছে, তাহলে অবশ্যই এই ভুয়া আধার কার্ড এরা ব্যবহার করছেই বাংলাদেশিদের হাতে অবশ্যই পৌঁছবে। যখন সাধারণ মানুষ প্রতারিত হচ্ছে তখন বাংলাদেশিরা কেন পাবে না? কারণ এর আগেও আমরা শামসেরগঞ্জে দেখেছি, শামসেরগঞ্জ সহ মুর্শিদাবাদের একাধিক জায়গা থেকে ভুয়া আধার কার্ড চক্রের যে পান্ডাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ, তাদের কাছ থেকে যেমন উদ্ধার হয়েছে বিভিন্ন পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতের প্রধানের ভুয়ো জাল সার্টিফিকেট, পাশাপাশি রাবার স্ট্যাম্প এবং স্ক্যানার মেশিন, মানে আধার কার্ড তৈরির যত সরঞ্জাম, সমস্ত সরঞ্জাম, মানে এই ভুয়ো আধার কার্ড চক্রের যে সেন্টার, সেই সেন্টারে পৌঁছে গেলেই সেখান থেকে বেরিয়ে যাবে সমস্ত নথিপত্র, ভারতীয় হওয়ার বৈধ নথিপত্র। সেই ঘাঁটিগুলিকেও ধরেছে পুলিশ, সেই খবরও আমরা তুলে ধরেছি। তবে এই প্রতিনিয়ত যে বাংলাদেশিরা সীমান্তবর্তী এলাকা, ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় এসে উপস্থিত হচ্ছে, কাঁটা তার, জল, কোনো সময় সাঁতরে পার হয়ে তারা এত সহজে ঢুকে পড়তে পারছে কি করে, কিভাবে বিএসএফ এর নজরদারিতে পড়ছে না? তবে এই রোহিঙ্গা যে পরিবারটিকে গ্রেপ্তার করা হয়েছে, সেই পরিবারটিকে যেটুকুটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে, যে বিএসএফ এবং পুলিশ যৌথ অভিযান চালিয়ে এই পরিবারটিকে ধরতে সক্ষম হয়েছে। যেখানে 10টি বাচ্চা নিয়ে একটি পরিবার এসে উপস্থিত হচ্ছে, তাহলে আরো বেশ কিছু ফ্যামিলি আসেনি তার কি ঠিক? তাদেরও খোঁজ চালানো হচ্ছে। যে আরো অনুমান সাধারণ মানুষের মধ্যে এই চিন্তাও দানা বাঁধছে যে তাহলে প্রচুর পরিমাণে রোহিঙ্গা মুসলিম এখনো পর্যন্ত রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গাতেই উপস্থিত হয়ে আছে। যখন ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার লালগোলা থেকে একটি পরিবার, এত বড় একটি পরিবার, এত অনায়াসে নাবালিকা বাচ্চাদেরকে, নাবালক নাবালিকাদের নিয়ে তারা জলপথেই হোক কি স্থলপথেই হোক তারা যখন চলে আসতে পারে, তাহলে আরো পরিবারও এসেছে এমনও আশঙ্কা করছে সাধারণ মানুষ। তবে এটা বলাই যেতে পারে যে মুর্শিদাবাদের পুলিশ সর্বদাই সজাগ দৃষ্টিভঙ্গি রেখেছে এই বর্ডার সংলগ্ন এলাকা বা সীমান্তবর্তী এলাকাগুলিতেই। সেই কারণেই প্রতিনিয়তই এই বাংলাদেশি গ্রেপ্তার বা রোহিঙ্গা গ্রেপ্তার হওয়ার ঘটনা প্রতিনিয়তই উঠে আসছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।